হ্যালো আমার দেশ বিদেশের বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই মনে হয় ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে বাড়িতে এনেছিল ইলিশ মাছ। ইলিশ মাছকে আমি হলুদ লবণ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি, আর আপনাদেরকেও ভিডিও থ্রুত আপনাদেরকেও দেখাচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, চলছে। এখন আমি বলতে নিচ্ছিলাম যে ইলিশ মাছগুলোকে আজকে ঝোল করব না, ভাপানো করব। এর মধ্যে দেব আমি শস্য, নারকোল, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে তারপরে কাঁচা তেল দিয়ে মেখে এটাকে আমি আজকে ভাপানো করব। ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নিলাম সুন্দর করে, এইটারও একটা আইটেম করব। তো ভাজা হয়ে গেছে ইলিশ মাছ, এইবার বাকি আমি মিক্সিতে সব কিছু পেস্ট করে নেব। কাঁচা পেঁয়াজ, লঙ্কা, শস্য, নারকেল, একটু লবণ দিলাম, আরও একটু কুচনো নারকেল দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ওদেরকে বলছি, আপনারা আমার ভিডিওটা দেখে কেমন মানে কেমন লাগলো সেটা একটু কমেন্টেতে জানাবেন, আমারও ভালো লাগবে। এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার মিক্সিটা ধুয়ে একটু তার মধ্যে জলটাও দিয়ে দিলাম। এগুলি সবগুলোকে সুন্দর করে এখন মেখে নেব। মেখে টিফিনটা বন্ধ করে ভাপাতে দেব। আমার মাখা হয়ে গেছে। ওহো হো হো, দেখলাম যে না, মাছটা কি জানি ইলিশ মাছ, খেতে বসলে একটু কম হতে পারে, আবার 3 পিস মাছ আরও অ্যাড করে দিলাম। ইলিশ মাছ বলে কথা না, সবাইকে একটুখানি বেশি মানে লাগতে পারে খেতে বসে, তাই ভাবলাম আরও 3 পিস বেশি করে দিয়ে দিই। আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, ভেবেছিলাম ভাজার সাথে মাছের তেল দিয়ে ভাত খাবো, কিন্তু ভাবলাম না, এটা আমাদের দিয়ে দিই। এই যে আমি করছি সব কিছু রেডি। তো মাছ এগুলো সব মেখে টেখে টিফিনটা বন্ধ করে এবার ভাপাতে বসিয়ে দেব। এই যে দেখেন আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে ভিডিওটা একটু বলবেন। এই যে দেখেন প্রায় ঘন্টাখানিক পরে টিফিনটা খুলে দেখলাম একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। আর একটা কিসের সুন্দর একটা গন্ধ বের হয়েছিল, আপনাকে দেখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ হয়েছিল। ঠিক আছে, এবার আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কি বানাবো বলেন তো? একটা সুন্দর স্পেশাল একটা জিনিস বানাবো। ঠিক আছে, বলে দিচ্ছি। 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটার যখন গন্ধ উঠেছে একটুখানি আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই দেখেন স্পেশাল জিনিসটা কি, কচুর শাক। কচুর শাক, ইলিশ মাছের মাথা যখন এনেছে তখন সঙ্গে আমার মিস্টার কচুর শাকও নিয়ে এসছে। তা কচুর শাকটাকেও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে। কচুর শাক কিন্তু আমার ভীষণ প্রিয়। কার কার প্রিয় একটু কমেন্টে জানাবেন তো, কচুর শাক কার কার প্রিয়। আমার কিন্তু ভীষণ প্রিয়। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা তো আমি পোড়নের সময় দিয়ে দিয়েছিলাম, যাতে জিরা এটা তো সিদ্ধ করে, কচুর শাকটা বলতে ভুলে গেলাম গো। কচুর শাকটা কেটে ভালো করে ধুয়ে, কেন কি বালু থাকতে পারে, সেই জন্য কেটে ভালো করে ধুয়ে আপনারা সুন্দর করে সিদ্ধ করে নেবেন। কচুর শাকের ভরসা কম থাকে, কোনো কোনো কচুর শাক ভীষণ গলা ধরে, তাই কচুর শাককে যদি বানাতে যান একটু সামান্য সিদ্ধ করে জলটা ফেলে নেবেন, তাহলে গলা গলা চুলকানোটা না হতে পারে। তো আমিও সেরকমই করেছি, কচুর শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার সুন্দর করে লাড়ছি, দেখেন যত লাড়ছি, যেহেতু সিদ্ধ করেছিলাম জল বের হচ্ছে, কিন্তু এই জলগুলোকে থাকলে চলবে না, এই জলগুলোকে শুকিয়ে দিতে হবে। শুকিয়ে দিলে কচুর শাকের টেস্টটা, পরিমাণটা বেড়ে যায়, আর সঙ্গে ওই কচুর যদি চুলকানোর ভাবটা থাকে সেটাও চলে যায়। আর আপনাদের যদি খুব মনে হয় কচুর চুলকাতে পারে, তাহলে একটু লেবুর রস দিয়ে দিলেও চুলকানোটা হবে না। অনেক অনেক ভালোবাসা সবাই।